চলো চলো প্রাণের গো বন্ধু চলো আমার সাথে গো পাগল করলাম আমারে তোমার মনের যত গো আশা মেটাবো গো
ওই দাদুরে রে সাধু মিয়া বরদনি বিয়া ধরে বসতে বই কোশন মাস্টার সাধু মিয়া কোন কাজ করিল মনি ডাকে ডাকা ডাকের কালে মনি আসলো না সাধু মিয়া কোন কাজ করিল আদি অন্ত সকল কথা দাদুরে ও আরে ও সাবিলের মাও আরে সাবিলের মাও কই গেলি রে শোনা তুমি ডাও কে ওর স্বর্ণ তোমার যে ডাকতাছি বাজারে যাওয়া লাগবো বাজার যদি লাগে তাহলে বাড়িতে যাইয়া টাকা আর ব্যাগ নিয়ে আস আমি বাজারে যাম বাজার তো নাকবই ঘর তো কিছুই নাই কে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসতাছি তাড়াতাড়ি আইস তাড়াতাড়ি তুমি আগারাগি করো না ময়না শুনো যাও তাড়াতাড়ি যাও এ নালু এই সেরা কই গেলি রে এই সুধীর ভাই যে কই যায় সুত পারানি ভাই এ হালা চাচা ও নালু আইথর আমার ডাক্তার হ্যাঁ তোর তো ডাকলাম গরুগুলা পানি খাওয়াইয়ে ওই উত্তর পাড়া বা ধান খেতটা দেখে আইস ছাগলের খুব অত্যাচার শুরু করছে বুঝছা ঠিক আছে চাচা আমি তাহলে পুকুরে অন্য যাই চাচা হ্যাঁ উবের বন্ধু যাবি হ্যাঁ ও খেতে দেখে আইস আচ্ছা চালু করে দা ও চাচা তোরে কি কইতাছি এই সাবিলের মা কই গেল দেরি কথা থেকে দেখছো দেখি আইতাছি তো মোর বাকি খালি ডাই আমার ছাড়া কি ভাল লাগে না হ্যাঁ শুনলে বোধ এক চুল আসছে তাতে চালু করে আবার দাম দেখি আগ তুলাইছি ও আমার কথা শুনবার ভাই না কোন হানু কি মাগে টাকি দেখতে হয়েছে না নাইন করছে তুই বাতার পালো হ্যাঁ আমি তো বাতারের বাগলা না আমি এক পুরি হইছে এক পুরি নিয়ে এই ঘর সংসার করে বাতারে বালা তুই হলি নাঙ্গের বাগলা বাতারে বাগলা কইতে আইলা ওই কাজে ধরো তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়ো এত কথার কাম নাই তুই বাড়ি যা আমি বাজার করে নিয়ে আইতাছি কাজে তাড়াতাড়ি আবা শুনো বাজারে যে গেতাছ তোমার তো সবকিছু কয়ে দিও নাগে না কি করবি ক এই যে আজকে না 6-7 মাস ধরে না তল পেটে এত ভার নাকতাছে এই তুই একটা কথা কইলি তুই মানুষ বদে তোরে না ভরে কিনে দিছিস যে খাই হাইরা হতিবি ভরি খায়া এই খুদার খাসিয়ে কি কর এগুনা শুনো তোমরা হ্যাঁ এই নড়ি বুড়া বসতে কাম করছো আরে না বাচ্চা কাছে হয়ে গেল মাইছে কি কব বাচ্চা বকে আমার কি একটারি বাচ্চা এটা পুরি আমার মায়া বুড়া হয়ে গেছে বিয়ের তো গছত পানি গুলো দিয়ে দি মাইসকে এটা গোলামের বাচ্চা পারানি আমরা মলে মারি দিব করা অন বলে ফুলা হবো আমার হুমানে নাই তুই আগে যাইছ না নাইতা এবার বলে ফুলা হবো কারা কইছে তোরে ভুল হবো আঙ্গুর মায়া কইছে কোন সুত পারানি কইছে তোরে দুকুলাম তোর বাইরে ডাকাস না দিয়ে দি মুগলে সুত পারানি আজকে বাচ্চা তোর বাইরে ডাক হই গা আজ হুনো কাজা টাজা যেটাই করছি হারাই গেছে ময়না আমার নাকি কিনে আবা জানো কত কাঁচা কিনে? কলা নিয়ে আবা আর জল ভই আর ওই যে আমরা ইরি আগে ভালো করে কইলি তুই তো তাহলে তুমি জানো না আঙ্গর বাড়ির পুরা মাটি খায়া আরেক বাড়ি দিও খায়ার তাছি শুনই তোর বুঝছা? মুখ টুক যাই গই তোর নাকি আমার মন পুরা বুঝছ থাকবার ভাই না ইয়াল্লা তোমার নাকি না আমার খালি না কইলাটা দাপ পারে তুই আমার বুকটা দাঁতে দে কি কথা তা আমি দেখছি তুমি দেখো আমারে খালি চিউ চিউ করতাছে তোমার খালি দরবার নাই গিয়া তে যাও
আচ্ছা আমি বাজারে গেলাম। আমিও গেলাম না, যাও বাঘের ঘরে যাই। আম্মা, ও আম্মা, আম্মা তুমি কই গেলা? আহ, আম্মা, আই বুড়ি, আমি তো বাঘের ঘরে তুই যাস না। হ্যাঁ? আম্মা তোমার আমি কোন ধরে ডাকতেছি, তুমি আমার কথা শুনো না। আমি বাঘের ঘরে চুলা নেপতাছি, চুলা যে খাই ভাঙ্গি হাসছি। আম্মা, আব্বা কই? আর কোস না, তোর বাপ না বাজারও গেছি। বাজার গেছে? এই শুনই, তোর বাপ না আমার নাকি না কটা সুক্কা চাক্কি আনা গেছে। সুক্কা সুক্কি? হও ও তুমি টক জাতীয় জিনিস খাইতে চাইতেছো, তা খাবা, সমস্যা কি? ওটাই তো, তোর যদি এটা ভাই হয়। আম্মা হ্যাঁ। তুমি এটা কি কইতাছো? ওমা কি কমু? শোনো, এন কোন ইয়ার কির কোন কথা নাম, তোমার একটা কথা কবার চাই। হ্যাঁ, কও। শোনো আম্মা, কও। নালু ভাই কই গো? ও না কোনবা না আগুন লাগাবো আল্লাহ জানে, কবা হাইতাম না। আম্মা ও নালু ভাই কই কও না? তোর নালু বাইরে না, তোর বাহে না ওই পুবের বন্ধ ভাড়াই দিছে, খেত দেখবা না গিয়া। হাসাই হও ও আম্মা, তাহলে এখন কি করুন যা? নালু ভাইয়ের সাথে তো দেখা আমার করণই লাগবো, তাই না? যে কোনো একটা সল করে আমি যাই গে। ও ও ও আম্মা, শোনো না, ওই মাঠের পূর্ব পাশে না হ্যাঁ। অনেক ভালো ভালো কলমি শাক হইছে, আমি না কলমি শাক তুলবার যাবো আম্মা। খুদা গো, তুই শিয়ান পুনাই, তুই যদি বন্ধ যাস, তোর বাপ বাজারতে না, তোর যদি না পায় আমার তেত্রা ভাড়াবো তো ভাড়াবো, আর 3টা তালাক দিব, আর আমার মাইরেও দিব। ও আম্মা কিছুই কব না, তুমি হুদে হুদে ডরাইতাছো। আব্বা তোমারে কত ভালোবাসে, তোমারে কত আদর করে, আর তুমি আব্বার নামে খালি বদনাম করো। আম্মা যাই। আজ শুনই, তোর বাবা আর আগে না, হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি আয় ফুরিস। আচ্ছা আম্মা ঠিক হ্যাঁ, আছে, যা। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, যা। আব্বা হনের আগে আমি আয় পড়ব। যা, আমি গরু যাই। বলা দিতে গেলাম তাহলে, তাড়াতাড়ি যা। আব্বারে কইও না। কইতাম না। হাই হাই রে, হালি করে ছাগল তো ক্ষেতের বাদর কোনো সব খাই আলাইছে। দেই আজকে কোন হালি করে ছাগল আজকে খেত হয়, আজকে দেখবার আছে। ধরে নে খোয়ার দেন, গৃহস্থ তো আমার কামই রাখতো না। সুত মারানি করে ছাগল আজকে কি করছে ক্ষেত্রের খায়া। এই যে ক্ষেতের বাদরে বললাম আজকে ছাগল উল্লার শেষ করবো আজকে। কলমি শাক পরে তুলি, আগে না আমার একটা গান মনে পড়ছে, ওই গানটা আগে আমি গাই। যৌবনেরি ফুল ফুইটাছে মনেরি এই যৌবনেরি ফুল ফুইটাছে মনেরি বাগানে।
থাক। ইস, মনে হয় কাঁচাই তুলে খেয়ে ফেলাই গো। কিন্তু যার আশায় আমি আইলাম তারাই তো দেখতেছি না। এত মানুষের ভিড়ে তারা তো আমি খুঁজে পাই না। কি আর করবো, শাক তুলতে থাই, নালু ভাই তো আইবই। কারৌরা সাবিনা, তুমি ডরাই গেছো গা? ডরাবো না, এভাবে হেলা না তুমি ফাল দিওছো। বাপরে বাপ, ডরাই গেছি। ও সাবিনা, তুমি একা একা বন্ধুর মধ্যে কি করতেছ? ও নালু ভাই, আমি যে বন্ধের মধ্যে আইলাম, আমি না তোমার সাথে একটা আলাপ করবার লাগে আইলাম। তুমি আলাপ করবার আইছো, তাহলে কুমড়ি শাক তুলতেছো কে? কারণ কি? ইস, বুঝে না। আরে কলমি শাক যে তুলতাছি, এতক্ষণ আমি তোমারে খুঁজে বেড়াইলাম, কিন্তু তোমারে পাইলাম না দেখে একা একা কি করুম, তাই আমি কলমি শাক তুলতাছি। আচ্ছা, তুমি কি খবর চাইতেছো কও? ও নালু ভাই, নালু ভাই, তুমি যে চুরি করছো নালু ভাই। এই সাবিনা, ওরে বাবা, আমি চুরি করেছি? মুখ সামনে কথা বলো। ও নালু ভাই, তুমি এমন ভাবে রাগ করতেছো, না জানি মহাভারত অসত হয়ে গেছে। আরে বুকা হাদা গাদা, এই চুরি হেই চুরি না গো। তাহলে কোন চুরি করেছি তোমার? তুমি আমার এই মনটা চুরি করছো, বুঝছো? শোনো সাবিনা, তুমি এই কথাটা দ্বিতীয়বার আর বলিও না। আমি হলাম তোমাদের বছর বান্ধা কামলা। তোমার আমার ভালোবাসা যদি তোমার পিতা শুনে, তাহলে তাহলে আমাকে জীবনে বাঁচিয়ে রাখবে না। তাই নালু বলছি, ভাই, আমার পক্ষে কোনোভাবে প্রেম করা সম্ভব না। আমি চললাম সাবিনা। ও নালু ভাই, তুমি এত রাগ করতেছো কে? আমি কিছু বুঝতেছি না, তুমি কি আমার কোনো কথাই বুঝতেছো না? ও নালু ভাই, আমি যে তোমারে ভালোবাসে ফেলেছি নালু ভাই। না না সাবিনা, তা হতে পারে না সাবিনা। ঠিক আছে নালু ভাই, তোমারে যখন আমি এত করে বুঝাইলাম, তাও তো কোনো কাজ হইল না। কি আর করুম, আমি আমার এই জীবনে রাখুম না। আমি এখনই মরে যাবো, আমি এখনই বিষ খামো, আমি এখনই গলায় তাড়ু দেব। এন কাকে জায়গা মতো খুব দিছি। কি হয়েছে নালু ভাই, কিছু কইবা? হলো, আমি কি মন থাকে তোমার কইছি? তুমি মরে গেলে আমি বাঁচবার যাবো, তোমার সঙ্গে আমও মরে যাবো গা। তাই হ্যাঁ, সত্যি কইতাছ? সত্যি। হাসা কইতাছ? সত্যি। সত্যি? সত্যি। তাহলে তুমি আমার মাথায় হাত দিয়ে কও যে তুমি আমার ভালোবাসো। তুমি আমার বিশ্বাস করতেছ না? না, তুমি কও। এই তোমার মাথায় হাত দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এসো 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 গো সাবিনা, এসো আমার কাছে রে, পাগল করলা সাবিনা আমারে। ওই এসো 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 গো সাবিনা, এসো আমার কাছে রে, পাগল করলা তুমি আমারে। চলো চলো প্রাণের গো বন্ধু, চলো আমার সাথে গো, পাগল করলাম আমারে। তোমার মনের যত গো আশা মেটাবো গো আমি
তোমার কি কুমলি শাক তোলা শেষ হয়েছে? আমি কি কলমি শাক তুলবার আইছি যে কলমি শাক তোলা আমার হ্যাঁ হইব? দেখছেন ভাইরা হ্যাঁ তুলছি কয়টা। আমার বাচ্চা কামলা কাম কি করছে হ্যাঁ শালা একবারে সিঁড়ি ফেলেছি আও আমরা এদিকে গপ্প করি। হায় আল্লাহ রে কি দেখলাম আমি হ্যাঁ এই বছর বান্ধা কামলা পোস্টি পোস্টি করে হে দেন বারা শালা কামলার বাচ্চা কি কামড়া বানাইছে রে এ ওনে আমি যাই এ কি রিঙ্গি আমি লাগাই দেই আমার নাম হইছে কলিমদ্দি এ কি রিঙ্গি লাগানি হইছে আমার কাম গেলাম আমি বুঝো ঠেলা লালু ভাই সাবিনা, তুমি কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি যে সাবিনা, তোমার তো আমি ভালোবাসলামই, হ্যাঁ তোমার বাপ যদি মেনে নেয় তাহলে কি করব আমরা? তুমি যদি থাকো রাজি, তাই নাকি? তুমি যদি থাকো রাজি, চলো ঢাকা জাহাজ। হায় আল্লাহ, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। তুমি যদি থাকো রাজি, তুমি যদি থাকো রাজি, চলো ঢাকা যাই, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। তুমি করবা গার্মেন্টস চাকরি, তোমার মনে চাইলে আমি গাবো জাতের গান, বাইনা টাইনা পাইলে। তুমি করবা গার্মেন্টস চাকরি, তোমার মনে চাইলে আমি গাইবো জাতের গান, বাইনা টাইনা পাইলে। তুমি আমি দুইজন মিলে, তুমি আমি দুইজন মিলে করিব কামাই, ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। গুলিস্থানে থাকে আমার মামা তো ভাই গেন্দু, সদর ঘাটে থাকে আমার খালা তো ভাই চান্দু। গুলিস্থানে থাকে আমার মামা তো ভাই গেন্দু, সদর ঘাটে থাকে আমার খালা তো ভাই চান্দু। ওদের দেখা পাইলে হে বন্ধু, ওদের দেখা পাইলে হে বন্ধু, কোনো চিন্তা নাই, ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই, ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। তুমি যদি থাকো রাজি, তুমি যদি থাকো রাজি, চলো ঢাকা যাই, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই, একটা ছোট খাটো বাসা লইয়া। চলো তাহলে আমরা ওই গাছের নিচে যাই, বুঝছো? চলো।
এখানে অনেক রোদ। সাবিনা কি? চলো ওই আম গাছের নিচে বসে আমরা দুজনে প্রেমের আলাপ করি কি? আচ্ছা চলো। এই সাবিনার মাও, সাবিনার মাও, এই সুত পানি গো নাই কই গেল? এই সাবিনার মাও, কি হয়েছে সাবিনার বাপ? আইসো তুমি শেরপুতা ক্যা? কুসুম গান আইছি, আই ডাকতাছি। তা আয় আহিবার সুতমারানির পুরি কারেডা হো। ও সাবিনার মুখ করলাম। হায় হায় রে গুলামে কি যে কয় কি যে না কয়, তা তো এই গুলামটার ওই সুত পারানি, খুদা খুদা গু তোর অন্তর ডাকতাছে। ওহা না করলে না, কাল্লা কুল্লা করলে খা করলে কিছু করে হারাম জানে ও। হ্যাঁ একশো মাগির কথা। তে কি দেখবো ওরে যে তুই আদর করতাছি ও তুই পিছলে তুই যা, আদর করো, সে চুপ পারে না নি। দিন করলি চুপ আম পারে বলবার নি। ভাই ওইসে দেও কি হইছে কও। এটা বাজার নে, কুসুম তো বাজারে ব্যাগ ধরেছি। আহা গো কামাই করছে, আমি বাইক বই আসছিলাম তুই গলা যে পিঠা খাই হারছ। আর একটা ভাতা নিয়ে হইতে আসছিলাম। সুত পারানি তোর যুবক বয়স তুই কক পকে ছাড়স নাই, নিজেও তোর পিছে 10টা ছাড়ে আছে। সুত পারানি তা আছে ও আহে কে ছেড়ে দিবার ভাই না। হ্যাঁ আই ঢাকা যা গার মিস করমু ই দুরান সেরান মেলা কিনা পাম। এটা দেখছ কি? এ দেখছি তো দেখছ? তুমি বউ ভাইতা না মাগি ভাইতা না। ওইখানে তো তোরে আমি আহিব বই না। সাবি না আঙ্গুরে আর আমি ওরে না দেখে আমার ভালো লাগে না। কই গেছে গা? কুসুম তো দেখতাছি না। লাগুন লাগিয়া গেছে, আমি আর কি করবো পুরিয়া তো কথা কম লাগে তুমি, কি হয়েছে তোমার? আজ হুনুক আগার আগে করে না যে আগারে কি করব ভাই না তোমার? তুমি আগ করো না স্বর্ণ কও ময়না কও। আজ হুনো একটা কথা কই কও। তোমার ফুরিরে না মেলা আমি বুঝাইলাম, তোমার ফুরি ওই যে বন্ধ কমলিয়া হাক তো লাগেছে। এরা সুত পারানি বুড়ি। এই সুত পারানি তারপরে গাল এ খাসি খাসি তোর পরিশোধ করছ আমারে মানুষকে এ এই সুত পারানি তুই শিয়ানপুরি বন্ধ বানাই তোরকে। সুন্নির পাড়া আমি কি বে করে এই সুত পারানি। আমার সাথে হ্যাঁ সুত পারানি কব নাই দেখ। গরম তালার পয়দা বালা মাইছে পারানি। দেও সুত পারানি এই শিয়ান মা বুনাই। হ্যাঁ আমি কত মা বুনাই বাড়াই গেতা থেকে সুত পারানি বুড়ি। তুই আমি পুরি না ভাই। আহা গো হারাই গেছে গা এই যে হারাই গেছে পুরি না ভাই শিয়ানপুরি বিয়া দেন নাকে চোখ বাজে না। বিয়ার যোগ্য মা বুনাই থাকছে এই সুত পারানি তো। হ্যাঁ এই সুত পারানি জাতি হলো খারাপ। ওর জাতে তো ভালা, আমার বাপ মা হাজি কাজী দেখে বিয়া করে নিয়ে আইছে। ওর জাতো কি আছে দেখাই দি। তোর মা হাজি আমার বাপ হাজি তা তো ওটা বিয়া দি। হাজি করা আছে তোর মার সম্পর্ক আছে। হ্যাঁ? এই সুত পারানি তা তো মদার টাই ওই, আমি গেতাছি যদি আমার মেয়ে সাবিনারে না পাই। আজ শুনো এটা কথা কই মাথা ঠান্ডা করো, শিয়ানপুরি বন্ধ গেছে। মাথা ঠান্ডা কিবা করে করি ক তুই। হ্যাঁ সে শিয়ানপুরিটা আমার। ইস আজ শুনো বন্ধ যায় গন্ডগোল করে না পুরিটার বুঝাই নিয়ে আয়ো। আচ্ছা তুই যা বাড়ির যা। হয় এবার কলি তো আমি গেলাম ওইগা। যা। ও বাবা রে বাবা তুমি ঠার বাজা কি মানে দেখতে আইছো শের ফুটে না কার মানে মুখ দেখতে আইছি গুলামে। সুত পারানি কব নাই যদি আমার মেয়ে সাবিনারে না পাই। ও চাচা বাড়িতে আসুন গো। ও চাচা বাড়িতে আসুন। এ কলিমতি আমি তো বাড়িতে আছি। এই তুই কই তো নালি রে? আমি যাইলাম চাচা। এই শালা আপনার মান সম্মান গেল। এই কলিমতি আমার কিসের মান সম্মান গেল রে? এই তুই আওদাই দাসর রে, তোর কি হয়েছে? এই না ওই খেলাই না হই ও চাচা ইনো ভালো মান সম্মান গেল। ক এ আপনার বসা বান্দা কামনা নালু আছে না। হ্যাঁ আপনার বসা বান্দা কামনা নালু আছে না। হ্যাঁ ক হুনতাছি আমি। নালুর সাথে না এ সাবিনে ই লজ্জার কথা কেমনে কই। এই কলিমতি দুলা বুলা কথা খুললে ক। দেখো খবর নিয়ে আবার আগুন টাকা বেড়াইছো আমার আপনার- সংসারও। কামলা হ্যাঁ? বসের বান্দা নালুর সাথে আপনার মেয়ে না দোষটি পোষ্টি করতাম। এরে কলিমতি সুত পারানি ভাই, সুত পারানি ভাই কি কইলি রে? আমার এই সামনে আমার মা বলে বদনাম করস। এই সুধীর ভাই, সুধীর ভাই
যদি মিথ্যা হও তোরে খালাম সুধীর ভাই দেখুন ভাই কারবারটা হালাম হাতে হালাম, লাগছে। আমার সংসারের মধ্যে আগুন ঢুকে পড়েছে দে না, সুধীর ভাই। সুধীর ভাই মাথাটা আমার গরম করে দিছে আমার সংসারটার মধ্যে চাচা রাগ করতা শুনকে আমি তো সত্যি কথাই কইছি আমি মিথ্যা কথা আপনার কই নাই হনই যদি সত্যি না ও ভাই রে ভাই সুত পারানি ভাই তোর পুচ্চা হলাম ঠিক আছে চাচা যদি মিথ্যা হয় এ আপনি যেমন তাই করুন এখন যাই চলেন আমার সাথে না। মিশা কথা হয় না তোর আগে ভাড়া যা। থেকে ঘুরে দিন কালের আগে যা। কালের কারবারটা যা। আমি পড়াই কামড় নষ্ট করে আগে যা। হ্যাঁ? যা ওই জাদুরে ও আহারে ও সাবিনা তোর নাম্বা মাতার কে চিররাতে হাসি দিয়া পাগল করলি রে সাবিনা হাসলা নানা দুনিয়া কাজ করিল সাবিনার সাথে কথা আর কিছু দূর যাইরে তারা আর কিছু দূর গেল নানু রানা কাছে যাই এক ডাক দুই ডাক তিন ডাক তাইরে ডাকে কালে লালু আসলো না দুনিয়া কোন কাজ করে আদি অন্ত সাবিনা আরে ও সাবিনা নালু ভাই আইস কিছু বলবা হ্যাঁ সাবিনা তোমার আমার ভালোবাসা তোমার বাপ কোনো দিন মেনে নিবে না এই যে আবার সে একই কথা আরে আব্বা মানুক আর না মানুক তাতে কি আমার কি কোনো যায় আসে হ্যাঁ আমি তো তোমারে ভালোবাসি তুমি এক কথা নিয়ে কেড়ে পড়ে রইছ শোনো সাবিনা ক তাও আমার ভয় করতেছে ভুইল না ভুইল না বন্ধু। ও বন্ধু ভুইল না আমার। ভুইলা গেলে আমার মরণ যেন হাই গো ভুইলা গেলে আমার মরণ যেন নালু
বলো নালু ভাই। ভুলব না ভুলব না ছাবি না গো। সত্যি কইতাছো? ও ও ও ছাবি না ভুলব না তোমায়। তুমি সত্যি কইতাছো নালু ভাই? এই গো ভুইলা গেলে আমার হবে কি উপায়। এই গো ভুইলা গেলে আমার হবে কি উপায়। মাথার কিরা দিহিলাম বন্ধু গো। ও বন্ধু বলি যে তোমার তুমি ছাইরা গেলে হবে কি উপায়। হাই গো তুমি ছাইরা গেলে হবে কি উপায়। ও যে দেখেন চাচা, আপনার মেয়ের কাণ্ড দেখেন। সারা কামলার বাচ্চা আব্বা আমার বাড়ি বছরে কাম করে লাগো। আমার মেয়ের সাথে করস ভালোবাসা। তোর সালার বান্ধব বাইতে বাইতে এই হারাম দাদারে এমন বিদ্যা দিমু তোর কাম হয়ে গেল আসতো নে কামলার তোর বাচ্চা ঠ্যাঙ্গের কি রকার ভাঙ্গালাম বুঝবা ঠেলা মাসে কয়দিন। সোরের বাচ্চা আব্বা তুমি নালু ভাইরে মাইরো না আব্বা। চল বাইতে আব্বা আমি যাইতেছি, তুমি নালু ভাইরে সাইরে দাও। সাইরে দিমু আব্বা তোরে কি দেবো দিমু যা আব্বা তুমি সাইরে দাও আব্বা। এই শালা কামলার বাচ্চা বল চোরের বাচ্চা আমার মেয়ের সাথে আরো প্রেম করবি বল বল মারবেন না মারবেন না চাচা গো। ও চাচা মারবেন না আমারে গো। চাচা হে মারবেন না মারবেন না হারে গো। চাচা মারবেন না মারবেন না চাচা গো। ও চাচা মারবেন না আমারে গো। চাচা হে মারবেন না মারবেন না আমারে গো। মারবেন না মারবেন না গো। ও চাচা মারবেন না আমারে গো। চাচা হে মারবেন না মারবেন না আমারে গো। হাতে দড়ি পায়ে পরি গো। ও চাচা দড়ি দুই চলে গো। চাচা হে মারবেন না মারবেন না
চাচা হে মারবে না আমার বুড়ি দেখিয়া। মারবে না আমারে গো আমার কোনো দোষ নাই হয় গো ও চাচা সব দোষ আছে বিনার গো চাচা মারবে না মারবে না আমার গো চাচা আমার কোনো দোষ নাই বিনার গো চাচা হে মারবে না মারবে না আমারে গো আমার কোনো দোষ নাই হয় গো ও চাচা সব দোষ আছে বিনার গো চাচা হে মারবে না মারবে না চাচা আমার কোনো দোষ নাই চাচা গো সম্বাদ দেখে সম্মুনে মানে না। আমার এক বুড়ি, আমার কত বুদ্ধি আছে, কত খাওয়াইলা। চাচা হে তোরাও না বয়ে বয়ে খাওয়াইলা। মারবে না আমারে গো কোথায় রইলেন পানে আম্মা গো আম্মা দেখলে না শিয়া গো আম্মা হে দেখে না দেখে না তাই রইলে আম্মা গো ও আম্মা দেখো না ইয়া গো আম্মা হে দেখলে না দেখলে না আসি ইয়া গো আজকে হায়া মর যায় দিবাহার গো হায়া মা ছাবি দারা দারি গো আম্মা হে দেখে না দেখে যাওয়াছি কাকা আমি কোনো অন্যায় কাজ করিনি কাকা আপনি আমাকে দয়া করি ক্ষমা করে দিন কাকা ক্ষমা করি চল সুরের বাচ্চা, তোর কোনো ক্ষমা নেই। চল হায় রে, কত দুয়ার আলি বয় বয় পিঠা গুলো আমি খাওয়াইলাম। আমার কইলাম মধ্যে হাত দিবা নাকি এই গোলামের বাচ্চা রে। হে আমার নার বলে না লেডা পুরি, আমি কত করে আদর করে বাতাসি। মাথার তুই না উনে খাবো, মারির তুই না বীর ভাই খাবো রে গুলা। এ ভাই শালা কুত্তার বাচ্চা, সাবিনার বা বেটা কথা কই, মার তো জিডি হইছে হইছে। ও না আর মারলে ওই গোলামের বাচ্চা মরে যাবো। থাক। মইরে গেলে আমার কিছু যায় আসে কোনো না। একটা কথা কই, মরে গেলে আঙ্গরে ফাঁসি হবো, আঙ্গর বাড়ি ঘর মাইসে দহল করবো। দল করু তুমি বুঝো না কে? ওই তুত পারানি তো হয়। কোনো একটা কথা কই, মাথাটা ঠান্ডা করো। তোর কারণে কিন্তু মায়া বোন এসে বন্ধ পাড়াইছের কারণে এই কুদশা। ওইসে যেটা হইছে ওই চুপ পারানি। বাইদু তোমার পাও ধরে কই, বাইদু তোমার পাও ধরে কই, ওই বান্দরটার ছাইরা দেও, ছাইরা দেও। ঠিক আছে, তোর কথাই আজকে ওই শহরের বাচ্চার আমি ছাইরে দিলাম। যদি আর কোনো দিন আমার বাড়ির আশেপাশে দেখি তোর ঠ্যাং ভাঙ্গে ওই বাসে যারা রাখালো তুলাই ছুঁয়ে দিমু।
শালার বুলার কাম দেখছো যা গোলামের বাচ্চা যা আমি বাসাই দিলাম তুই খাবি বছরে কাম করে গোলামের বাচ্চা গোলাম আমার মেয়ের সাথে প্রেম করো সে সুধীর ভাই আমার সম্পদ দেখছে ওই কারণে গোলামের সুধীর বাচ্চা ভাই প্রেম তোরে করে। এই যে শেষ কথা কয়ে দিলাম যা কোন সাবিনার বাপ আঙ্গর তো মান সম্মান গেল গেলই ও না তাড়াতাড়ি ফুরি ডারে এটা গড়ক দিয়া ভালা এটা ফুলা দেখে তাড়াতাড়ি বিয়াটা দিয়া আরো এ সুতপারানি এই কথা যদি আগে কইতি তাহলে এই কামলার সাথে গৃহস্থর মেয়ে এবার করে না কোনো একটা কথা কই তোমার ফুরিয়ে কইছে আমি লেহাভরা করুন তা না ভাই আমি কইছি যা তুই যদি লেহাভরা করস তাহলে তোর লেহাভরা আমি নষ্ট করে বিয়া দিতাম না তখন আজ এই গুলামে যে ঠেকলা ঠেকলা হেনি করছে এইটা তোর আমি জানি না এই সুতপারানি তুই যাবা না তুই যাবো কি হ্যাঁ যাবা সরকার হ্যাঁ শিয়ার মনে হবো নাই আচ্ছা এটা কি তুই খবর বললে হাত চুল আমি বাদ নেই দিব এটা কি গরু বাছুর আমি হাসান দিয়ে তুমি হ্যাঁ ওর বাড়ির সংসারে কামনা করলে তো তাও তো হয় না আচ্ছা যা ভালাটা বুলা দেখে বিয়ে দিলাম দা ও তাড়াতাড়ি বিয়াটা দিয়া আরো আয়ো তোর কারণে এরি হইলো শুনো আগার আগে যেটাই করছি হারাই গেছে পাঁচজন চালের ভাত আন দিছি ইসা মাছ ভর্তা করছি তাই মাছ ছানা করছি দুজনে খায়া বারিন্দার ফ্যান ছাইরা দিয়া দুজন উল্টা উল্টা পাল্টা করি যা সে মারুম তুই সে করিস ভাইয়ারা আমাদের বইখানা এই ঘটনার পরে তারা দুই জায়গায় বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর থাইকা ওই স্বামীর ঘর ছাইরা আসা পরে শুধু নালুর জন্য এখন এই নালুর জন্য ও একটা গান গাবে তারপরে নালু আসবে যদি আরেক জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব হে জনমে তুমি বলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরে জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব কারে দেখাবো এই বুকের ব্যথা তুমি যে আমার সাথী বলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়ার কে চাইব সাবিনা নালু ভাই তুমি এখানে আমি তোমাকে অনেক জায়গায় খুঁজলাম
নালু ভাই তুমি আইছো, তুমি তো ভালাই আছো তাই না নালু ভাই? সাবিনা কি বে বালা থাহি, ওদিনকে তোমার বাপ যে মাইটে দিছে ও আরো মাঝে মাঝে শরীর ব্যথা করে আমার। নালু ভাই তোমারে তো মারছে, আর আমারে কি করছে তুমি দেখো নাই? আমি তো ভিতরে বাহিরে দুই দিকে পড়ে গেছি নালু ভাই। আমি তোমার লাইগা সব কিছু ছাইরা এসে পড়ছি, তুমি ছাড়া যে আমি বাঁচতে পারবো না নালু ভাই, আমি বাঁচতে পারবো না। আচ্ছা নালু ভাই তুমি কেন আমাদের বাড়িতে মাঝে মাঝে আহো না কও তো? শোনো সাবিনা, আমি যে তোমাদের বছর বান্ধা কাম করে গেলাম, তাই তাই তোমার আমার ভালোবাসার কথা পাড়ার সবাই জেনে গেছে। নালু তাই যদি মাঝে মাঝে তোমার বাড়িতে আসি তাহলে তাহলে আমাদের দুজনেই বিপদ হতে পারে সাবিনা। এইটা তুমি কি কইতেছো নালু ভাই? হ্যাঁ সাবিনা। তাহলে তাহলে এখন অঙ্গর উপায় কি? আমি আমি যে তোমার লাইগে সবকিছু ছাইরা আইসা পড়ছি নালু ভাই, দুইটা স্বামীর ঘর আমি ছাইরা আইছি নালু ভাই শুধু তোমার লাইগা। এন তুমি একটা ব্যবস্থা করো না। সাবিনা, আমি যে তোমার বাড়িতে আসছি আমি কিন্তু যে কোনো একটা পরামর্শ নিয়ে আসছি। সত্যি কইতাছো নালু ভাই? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি কও কি সেই পরামর্শ? আমি যে আসলাম আঙ্গুর ইয়াসিন চাচা আছে না, ইয়াসিন ওই পুবের বাড়ি, হ্যাঁ হ্যাঁ কি হইছে? মারা গেছে? ইয়াসিন চাচার বউটা মারা গেছে। ও বউ মারা গেছে? হ্যাঁ, তো অনেক কি হইছে? ইয়াসিন কাকার কাছে তোমার যদি নিকাটা দিতে পারি। নালু ভাই এটা তুমি কি কইতাছো? তুমি শুনো আগে না হইনি ছান্নত করে ওটাকে। ভালোবাসা আমি তোমারে আমি বিয়ে করবো বুড়ে বেটা রে, না আমি বিয়ে করতাম না। আগে শুনো, শুনতা না তাইলে শুনতাম না। তাহলে আমি যাবো গা। হইছে থাক, রাগ করে আবার চলে গেছে। আচ্ছা কও কি কি কাম কও। ইয়াসিন কাকার কাছে তুই নিকাটা দিবার ভাই, আঙ্গুর দুজনের পত্র একেবারে পরিষ্কার। সাবিনা, কেমনে ভাও হবো? তার বউ মারা গেছে ঠিক আছে, তার কি ঘরে খোলাপান নাই? সাবিনা তার দুইটা মাত্র ছেলে মেয়ে, তারা হাই স্কুলে লেখাপড়া করে, হাই স্কুলে লেখাপড়া করে। হ্যাঁ। তুমি আর চাষা জায়গা বন্ধে হাল বাইতে। তুমি রাগ করো কে? হুন তখন কিন্তু বাড়িটা একদম খালি, হুম, তুমি আর আমি কত মজা হবে তাই না? সত্যি কইতাছ? সত্যি। তাহলে ঠিক আছে নালু ভাই, তুমি যেটা কইতাছো আমি ওইটাই করব। তবে হ্যাঁ কথাটা আজকে তুমি তাড়াতাড়ি আমার আব্বার কাছে কইয়া তোর দাও। বুকা সেরি এটা আবার কোন আগে, ওই কারণেই তো আইছি চাষার কাছে কথাটা কইয়া পরে আমি যাম। তো দেরি করতেছো খেল লাগে? হ্যাঁ চলো তাড়াতাড়ি যাও। আমার আব্বার কাছে কও, যাও যাও যাও। ওই দাদু রে, ও আরে ও সাবিনা, তোর সুন্দর যৌবন সাবিনা। আর কিছু দূর যাইলে না লয়, আর কিছু দূর গেল ইয়াসিন মোল্লার বাড়ি যাইয়া।
চোট পারে কে সুধীর ভাই কে রাইছে ও চাচা কি রে বাবা নালু হ্যাঁ চাচা তুই কোনটা মনে করে আইলি আমি যাইলাম বাড়াইছে তোমারে তোমারে দাঁত করাইছে ওর মধ্যে বিয়া কার বিয়ে কমনে বিয়া, তোমারে দাঁত করবার তুই আইছে বিয়ে করুক না বাবা করুক কামার কইছে। কই তো তোমারে দাঁত করবার ওই আইছে সুধীর ভাই যদি কাঁচা মনে থাকে তাহলে আমার উল্টা উল্টা কোনো কথা কব না দেখো কান্তে দাঁতই করবার আইছে ও চাচা ও কি কবি খালি চাচা চাচা করস কে এই কমজি রাগারাগি বাজাইছুন জরুরি এটা আলাপ করবার নাকি আছে ও কি কবি ক আনে তো কইতাছুনি ওদিনকে মাইডে কিন্তু আমার এখন মনে আছে আনে তো বটর বটর করতেছুনি ও চাচা ওই যে আঙ্গুর পুবের বাড়ি ইয়াসিন চাচা আছে না হ্যাঁ ওর বউটা মারা গেছে আমি কি করবো দুইটা ছেলে মেয়ে আছে আমার কি করণ লাগবে এটা কবি তো তার ছেলে মেয়ে দুইটা ওই হাই স্কুলে নেওয়া পারা করে ক তাই ইয়াসিন চাচা বলছে বালা একটা মেয়ে হইলে বিয়ে করতাম এ নালু এত সুন্দর বুদ্ধি থেকে তুই আমার অনুকে রাইছ এক কাম কর তোর মায়ের নিয়ে ওই শালারে বালা দুঃখে দিবে শালা না তেরে কথা কইতাছে সুধীর ভাই আইছে বেশ না কাবার সুত পারেনি ভাই কান্না কপালে ধরাই দিমু না ও চাচা ইয়ার কি করুন কেনে এর কি আমি করবি তুই কর কোন দাদা আইছে ওর আমার পুরি তুই ফুলাফির মধ্যে বিয়া দিম তোর মনে কো ও চাচা আঙ্গুর আব্বা কি মরে গেছে আঙ্গুর মায়ের নিয়ে দিমু তোর মায়ের তোর বালাবাতি তুই পাবি কই শোনেন চাচা রাগারাগি বাদ দিয়ে সাবিনাটার বিয়ে দিয়ে হলে ভালো হইতো রসুত পারানি ভাই সুধীর ভাই তুই উদাই গেল না তুই উদাই গে সরকার ভাই ওই কে রাম বাড়ি আজ হুনো ওই এলা পারানি এলা এই সারা খেদা ওই সালিস খেলা এ সুধীর ভাই তোর মনে করি বুদ্ধি মারুন লাগতো না বুঝাই খেদাই দেও শালা সুধীর ভাই আমার বাইকে লিখো দিন আগে বছর বান্ধা কাম কইরে এ সুধীর ভাই আমার তো ভাই জমি করবা আহস তোর মেরে না সুধীর ভাই রে হাত ফালাই দিমু এলা হুনো এই কি হলো বিয়া দিলে দিম না দিতাম না তাই বলে কি বড় বড় বারবার মানুষ যাবো সুধীর ভাই আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝান কাহারে আল্লাহ বুঝান ও চাচা তুই চাচা ডাকলে আমার শরীর আগুন ধরে ওঠে আমি এটা ফাইজলামি করতেছি মেয়ে থাকলে মেয়ে মাইসে ঘর আসে তুই পয়দা করে বিয়ে দেখা এ সুধীর ভাই ছোট বাচ্চা তুই আমার ভাই বছর বান্ধা কাম করে গেলি তুই কিন্তু কম কেনা মারা করস নাই শালা খারো পেঁচ বাজায় কোনো ভাই বিয়েটা করাই নেই সুধীর ভাই স্বামী না রে তুই বিয়ে করা চাইছিলি ও নম্বর আইছ ওই মুল্লার বিয়ে নিয়ে আজ হুনো ওটাই বাউ করবার আইছে পুরা রে নিয়া ওর বাউ বুঝছ আমার করবো এই সুদ পারেন তাহলে ওর খুচুর খুচুর করস কে ওই জ্বালা বাসাই দে শালা আবার আহে ও চাচি এই শালা লক্ষণ খারাপ আনো কার পক্ষে জান কে এই খুব বেটি ও না তুমি আবার আয়ু ও না ওর সামনে আমি যাইতাম না তোমার ওটাই ও চাচা ক কি কবি ক কইছিলাম কি জর্গা বিভেদ না কইরে বাইরে ভাই তোর পা দিলে ধরে কই সুদ পারানি ভাই তুই ওই কথাটা যদি কর আরে শালার আমি কাটাই শালা আমার ভাই আচ্ছা কু দেখে এলা হুনু স্বস্তি রে ইয়োটা তুমি হাত নামবো হয়ে গেছে মানুষের মারতে মারতে কি তা আমার মারতে মারতে ই হয়ে গেছে মানুষেরও মারুন যাবো ওই সুধীর ভাই কথা আমি কি রে শুনবো হ্যাঁ? আমি কে রে শুনবো তো হুনু ও চাচা। কি কো আগ করুন না যে বিয়ে না দিলে না দিবেন রাগের কি আছে ইয়া সিরিজ চাচা বলছে বুঝতে আমি আইছি এতে আমার অপরাধ কি হয়েছে শুনো ওই তাহলে কই ওই সিনমুল হইলো সম্মানের বংশের লোক ইয়া সিনমুলারে সবাই সম্মান করে আর আমার মেয়ে হইলো আস্তা একটা কলঙ্কিনী চরিত্রহীন ওই কলঙ্কিনী রে বারবার বিয়ে দেওয়ার চাইতে কত কত কইলে ওই নদীর জলে ভাসিয়ে দিম তা ওই হারাম জাতিরে আমি আর বিয়ে দিমু না হাই রে ও হ্যারে কি হ্যারে মক্কার খেজুর দিনে বাসু তো নমস্কার চাষি রে বালাস প্রাণ পিহিতা
কইতাছে মনের দুঃখে কইতাছে তুই তোর ভালো হইতাছ না বারবার তোকে বিয়ে দেওয়া সত্ত্বেও তুই স্বামীর ঘর ছাইরা চলে আসস। এই কলঙ্কর ছাইতে তুই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর। আব্বা এহে বাহার যদি দেহন গো বিহিয়া এহে বাহার যদি দেহন গো মোহর বিহিয়া পিতা বহলি জিয়া আপনারে বিয়া দিলে ওহো গো পিতা আর আসবো না ফিরে আই গো এবার যদি দেন গো বিয়া আর আসবো না ফিরে চাচার ওই স্বামীর মাও এই কলঙ্কি নিয়ে তুই ঘরে নিয়ে যা, আমি দেখতেছি কি করা যা। জামা ঘর যাই তোর বাইরে যেটাই হোক বুঝাই যেটা করমু যা হ আম্মা যা। তুমি আব্বার আর বুঝাই তোর বাপ যদি উল্টা পাল্টাই করে তাই আমি বাও করি রে, যা আচ্ছা আম্মা যা ওই নালু শুন, আগামী মঙ্গলবারের দিন ইয়াসিন মোল্লার ছেলে মেয়ে সহ আমার বাড়িতে আবার কবি। যদি আমার মেয়ে দেখে ইয়াসিন মোল্লা পছন্দ করে তাহলে আমি বিয়ে দিমু। যা ঠিক আছে চাচা, চাচা তাহলে আমি যাই। যা হাই রে চাচা বাউ তাহলে চাচা যাই তাহলে। হ্যাঁ মনে জ্বালা কিন্তু আমার ওখানে মিটে নাই। বিয়ে রাতি তাই খালি পুরীর মেয়ে দি চাই তুই বাবু জাগা যা। ও না কত সুন্দর একটা কথা বললেন, আমার পরানটা জোড়াই গেছে। যা যা চালু কই যা। জামগা চাচা আমিও যাই দেখি কি করান যাই। সুধীর ভাইয়ের কথা তো শিখে রইলাম। এই সুধীর ভাই তো মানুষ জুতেন না। এই সুদ পারানি ভাই যে খারাপে খারাপ আল্লাহ, এই সুধীর ভাই হাতের আবার বাঁচাইও। হাই রে সুধীর ভাই, ওই দাদু রে ও দোলা বাই আমি আমি এখন কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। মা মরা ছেলে মেয়ে দুটো আমি কেমন করে বোঝাবো? মা বন্যা, বাবার সাগর, তোরা এখানে আইতু বাবা। প্রাণ পিতা
বলো বাবা। বাবার সাগর, তোদের মায়ের কথা আর স্মরণ করিস না রে মা। বাবা তোর মায়ের কথা মনে হলে আমার মুখটা যে পেটে চৌচির হয়ে যায়। আমি যে আর ধৈর্য ধরতে পারি না রে মা। বাবা তুমি শান্ত হও না বাবা। আব্বা, মা আমাদের ছেড়ে চলে গেছে, সে তো আর কোনোদিন ফিরে আসবে না। শোন বাবার সাগর, এই দুঃখ হবে বলেই তোর মা নাম রেখেছে, তোর নাম রেখেছে দুঃখের সাগর, আর তোর নাম রেখেছে দুঃখের বন্যা। বাবা এই দুঃখ যে আর শেষ হবে না রে বাবা, আর শেষ হবে না। ও মা জননী থাকতো যদি, মাকে ডাকতো নিরবধি, ভুলেতে বসিয়া। মা জননী থাকতো যদি, মাতা কি নিরবধি, ভুলেতে বসিয়া। দুঃখে মোদের জীবন যাবে গো, পিতা বলিলে আপনার। মা জননী নাই সংসারে, কে দিবে শান্ত না। হাই গো মা জননী নাই সংসারে, কে দিবে শান্ত না। বন্যা, ওরে সাগর, ভাইয়া তোর আর কান্নাকাটি করিস নি রে। তোদের কান্নাকাটি আমি যার সহ্য করতে পারি না। নালু ভাই, আমি আমি তোদের মা এনে দিব রে। সত্যি বলছো লালু ভাই? সত্যি সত্যি মা এনে দেবে? হ্যাঁ, মা যে মরে গেছে, তুমি কেমন করে এনে দেবে বলো? তাহলে শোন কই, ওই সাজু চাচার মেয়ে সাবিনারে দিয়ে যদি ইয়াসিন চাচার কাছে নিখেটা দিতে পারি, আর ইয়াসিন চাচার যদি পছন্দ হয়, তাহলে তোরা মার মতন মা পাবি। একই বলছিস নালু? আমার এতিম ছেলে মেয়ে দুটোকে দুঃখ দিবার জন্য আমি কেন নিখা বিয়ে করব? এমন কথা আর কোনোদিন বলবি না। সৎ মায়নার স্মৃতি শরীরে আগুন দেওয়া যে অনেক ভালো রে, শরীরে আগুন দেওয়া অনেক ভালো। শোনেন চাচা, আপনি এই কথা বলছেন কেন চাচা? এমন একটা শান্ত শিষ্ট মেয়ে আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যদি নিখা করেন, ইতিম ছেলে মেয়েটি বুকে তুলে রাখবে। শোন নালু শোন, আমি কেন নিখা বিয়া করতে যাব? এই এতিম মেয়েটা আমাকে কত সুন্দর করে রান্না বাড়ি করে খাওয়ায়, আমার থালে ভাত বেড়ে দেয়। বাবা আমি যে কত শান্তিতে আছি, বাবা আর 7 মা করে আনলেই এই ছেলে মেয়ে দুটোকে জোর জোর করে কাঁদাবে। খবরদার নালু,
আরেকবার যদি এই কথা বলিস আমি তোর মেরে তোর দাঁত ফেলে দেবো। বাবা সৎ মায়ের মাডা ও পিতা বলি যে আপনার সৎ মায়ের মাডা বলি যে আপনার হাই গো সৎ মায়ের মাডা বলি যে আপনার আপনি যদি করেন বিয়া গো আপনি যদি করেন বিয়া গো পিতা মোরা দেব তারে সৎ মায়ের মা ডাকিব মা দিবে শান্ত না হাই গো সৎ মায়ের মা ডাকিব মা দিবে শান্ত না যদি করেন বিয়া গো আপনি যদি করেন বিয়া গো পিতা বলি আপনারে সৎ মায়ের মা ডাকিব মা দিবে শান্ত না হাই গো সৎ মায়ের মা ডাকিব মা দিবে শান্ত না মা বন্যা বলো বাবা ওরে বাবার সাগর এই দুঃখের মাঝে তোরা আমার কেন দুঃখ দিবার চাস? না না আমি আর কোনোদিন লিখা বিয়ে করবো না। শুনুন আব্বা মা মরে যাওয়ার পর থেকে আমাদের দুঃখের সংসার একেবারে অচল হয়ে যাচ্ছে। আপনি যদি নিখা বিয়া না করে তাহলে আমি লেখাপড়া করব না, ভাইয়া এই বাড়িতেও থাকবো না। শুনুন আব্বা ভাইয়ের কথা আর আমার কথা একই কথা। আপনি যদি কোনো বিবাহ না করেন আমিও কিন্তু বাড়িতে থাকবো না, আমি লেখাপড়াও করব না, খাবও না। চলো চলো দাদা ভাই আমরা এখান থেকে চলে যাই। চল চলো চল বন্যা। তোরা যাসনি আমি বেঁচে আছি বলেই তো আমি তোদের মনের আশা পূরণ করতে হবে। আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা। আমি লিখা বিয়ে করলে যদি তোদের ভালো হয় বেশ আমি লিখা বিয়ে করব। যা লালু বিয়ার দিন তারিখ নিয়া। যাও না লালু ভাই, শীঘ্র করে যাও। আমি বিয়ের দিন তারিখ সবকিছু নিয়ে আসছি। আগামী মঙ্গলবার দিন আপনার ছেলে মেয়ের সহ বরযাত্রী যেতে বলেছে। তাহলে চল আমরা বিয়ের আয়োজন করি গে। তাই চলুন। কি মজা, কি মজা, বাবার বিয়ে হবে, কি মজা, কি মজা। সুন্দরের মরে হাই
এই কই গেলি রে শালা? আমার ডাক্তার আছেন চাচা। ডাক্তারছি রে শালা, ডাক্তারছি। সুধীর ভাই, ওই মুলা এটা কেন এসে দি? মুলা ডাকে নিয়ে মু হ্যাঁ, মুলাকে ওই শালা ছাবিলে রে বিয়ে দিমু। ও এই বিয়ে খাইতে খাইতে আমার না বিয়ে গাবি হয়ে গেছে গা। সুধীর ভাই কেন এসে রে? গড়ক সাপ বাড়িতে আসুন গো। আর ও গড়ক সাপ। আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, আপনারা কি আছেন? তুমি কে রাগো? আমি কলিমতি। তা কোন নাম মনে করো গো গলিমদ্দি? আমি যাইলাম ওই যে সাজু চাচা আছে না, হ্যাঁ, ওর মেয়ের বিয়া। এই সাজুর মেয়ে কয়বার করে বিয়ে হবে গো? দূর বেড়া, এইটাই শেষ বিয়া। ও আচ্ছা, আরো 2 বার করে বিয়ে পড়াই দিয়ে এলাম। আনে 2 বার দিয়ে কি করবান? আনে কি টাকা দিন নেই? টাকা দিলে বাবু আগে আরো কয় টাকা পাওয়া যা? এই যে শুনুন, এটাই শেষ বিয়ে তো, তাহলে আপনারা তাতে যাবার করছে। আচ্ছা বাবু তুমি যাও, আমি আইতাছি। আমি তো একা যাইতে পারি না, আমার ওই নাতি ছাড়া আছে বুঝছো, তারে ডাক দিয়ে নিয়ে তারপর একবার আইতাছি। ও মুলা সাহেব, তাহলে তাড়াতাড়ি আয় পড়ুন যে। আচ্ছা যাও, তার গেলাম আমি। ঠিক আছে যাও। আরে ভাইরারা, আনেরাও আয় পড়ুন যে বিয়া খাবার। চল। নাতি ছাড়া কই গেলি রে নাতি ছাড়া? ও দাদা, আমার ডাক্তার এই শালা সুনীল ভাই যে কোথায়? সুমারানির ভাই। ওই শালা মুখ করো কে? মুখ করবো না, তোমার সুমা খামো ওই শালা। এই তুই শুনছ, ওই যে উত্তর পাড়া সাজুর মেয়ের বিয়ে, ওন বিয়ে খাবার যাবো তো, আর বিয়ে পড়ার না গো, তুই খাতাটা নিয়ে তাড়াতাড়ি যায়। ও দাদা, তুমি খেতা দিয়ে কি করবা? শালা সুতমারানি ভাইয়ের কথাটা শুনছি। এই শালা বিয়ে পড়ামু, খাতা খাতা নিয়ে। ও আমি শুনছি খেতা, আরে খাতা তো দাদির তলে বড় হয়েছে। আচ্ছা তাহলে যা নিয়ে তাড়াতাড়ি যা, ধুম মেরে নিয়ে আয় ফিরু। ও দাদা, হ্যাঁ ক। খাতা নিয়ে আইছি। আচ্ছা তাহলে যা যাই দেখি, আর তাহলে যাও। আমার সঙ্গে সঙ্গে একটা গান ধরুই। গানটা গাও তাহলে শুনি। হ্যাঁ, সাজুর বাড়ি বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি, যাই গো তাড়াতাড়ি গো, আমি যাই গো তাড়াতাড়ি।
উঠান ভরাই আলমারি গরু নাইকা বাছুর নাইকা আছে কয়টা দড়ি মোল্লা বাড়ির গোষ্ঠী মারা যায় না কারো বাড়ি বাপ দাদা চৌধুরী কেউ করে নাই মোল্লাগিরি মোল্লাগিরি করতে করতে পাহাই হাসি চুলদারি সাজুর বাড়ি বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি গো আমি যাই গো তাড়াতাড়ি শালি নাইকা একটা বই বড়া বাড়ি শালি আছে শত শত যাওয়াস নাইকা এটা আমি মোল্লা মইরা গেলে বিয়া বরাবো কেরা কেরা গো কেরা গো কেরা গো কেরা গো আমি গন্ধার জেরা গো সাজুর বাড়ি বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি সাজুর বাড়ি বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি গো আমি যাই গো তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। তা বাবু তোমরা কি আছো সকলে? ভালোই আছি। ও মোল্লা সাহেব, তাড়াতাড়ি বিয়েটা পড়াই দিন। বিয়ে তো পড়ামো বাবু, তোমরা ওই দেন মোহর কত বান্ধিছ? 2 লাখ টাকা। তার মধ্যে আদায় আদায় হইলো 1 টাকা, হ্যাঁ ভাই হইলো 1 টাকা। বহু তোমরাই করে হারাছো, তাহলে আমি কি করবো? আমার কি এটা কিনেছ? মোল্লা সাহেব, রাগারাগি বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি পড়াই। আইতে হয়েছে মেলাটা। এই নাতি সারা কই গেলি? ও দাদা, হ্যাঁ তোমার বহাইদার লাগবে। আর তো বহান লাগবো না, নাড়ির উপরে বই। শালা রে, শালা এত উতলকে। শালা সুধীর ভাই মাইরা হালাইছি রে। এ সুত মারানি ভাই, মানজাটা শেষ করে হালাইছি। ছেলে আচ্ছা, ও নালু, তুমি ছেলে মেয়ে কোনটা? এটা হইলো ছেলে, সে কম দে হই না নে। হ্যাঁ, ছেলে আর এটা হইলো মেয়ে। এটা ছেলে এটা মেয়ে। এটা মোল্লার হইতে সরাবার মন ধরতা। এখানে কইছিলাম মুল্লার পাল্টাই দিও। এটা হইলো ছেলে হ্যাঁ, আর এটা হইলো মেয়ে। এই বাবা, তোর বাবা কোনোদিন বিয়ে করে নাই? এই বেদি, তোর মা এখনো বিয়ে করে না? আবদান করো, আবদান করো। পাঁচে কে মোল্লা কইতে আনছে আর মা হইবার বিয়া পয়সা না কইতে। থাক খবর করে না। আচ্ছা সে আগ করুন না যে বিয়েটা বরাবর দিন নাই দেই। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বিয়ের কাজটা শেষ করা ভাই। অনুমতি দিলাম। চালু করে পড়াই। তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই একটু আমিন ধরুন যে। আগে বিয়ে পড়ান, পরে আমি ধরুন যে মোল্লা যে আচ্ছা। সব খায় আলাইছে। দুই লক্ষ টাকা দেন মহা দার্য ধরিয়া, তার মধ্যে 1 লাখ টাকা আদায় করিয়া 1 লাখ টাকা করে জমা রাখিয়া ওই মোল্লাপাড়া নিবাসী আজিজ মোল্লার ছেলে ইয়াসিন মোল্লার কাছে তোমাকে শাদি দিলাম মা। বলো মা কবুল? কবুল। আপনারা শুনছেন সবাই? জি মোল্লা, শুনছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি শুনে থাকেন আমার কোনো আপত্তি নাই। মোল্লা সাহেব, হ্যাঁ বলেন। দোয়াটা করে দিন। দোয়া করেন রাখবো। করে দিন। তাহলে আমার সাথে সাথে আপনারা সবাই একটু আমিন ধরুন যে। আল্লাহ আমিন। আমিন। আল্লাহ কালা গাইডা গাবিন, দোলা গাইডা তোর বাতাস আল্লাহ, লাল গাইডা বাসুর ফালায়া পারাবাড়ি করতেছে আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ এই বিয়াটা আজকে পড়াইলাম গো মাহবুদ,
এর করে জীবনে সুখ শান্তি দিও না গো মাবু আমিন। হায় আল্লাহ তেলার পানি যেমন মিশাইলে এক হয় না গো মাওলা সেই মতো তাদের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি করে দাও গো আল্লাহ হায় আল্লাহ আমি নেকাইস্টা বেকাইস্টা ল্যাংটা মুন্সির দোয়া তুমি জীবনেও কবুল কইরো না গো আল্লাহ আমিন। আজকেও তুমি কবুল করতা না গো হিলে আমার বেশ কইরে জানাই আছে আল্লাহ আমিন। আমিন হায় আল্লাহ আব্বা না জেলাম না হুসানা ওয়াতারহামনা মিনাল খাসিরিন আমিন। কলে মাতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমুল্লাহ সাহেব আর একটা কথা কই দে শুনুন শুনুন, কাম শেষ হয়েছে না? এই যে একটু এই যে মায়ের একটা কথা কই দিই কোন? তোমার স্বামী রে আজকে একটা কবা বুঝছ আলাদা একটা বাড়ি তুলে দিব ও দাদা আব্বা কব কি বেশি হুলা দিয়ে ফাঁসাল করে একটা বেড়া বান্ধিবার কবা তোমার জামাই যাবো গা বিমুজ বাজার ইন্দে সেরাই নিয়ে খাইলে আমুল্লাহ সাহেব আয় নাতি সেরা চল আনার কাম শেষ না? হ্যাঁ। অনেক জান গে ও না আঙ্গুরে উদাম করে দাও একটু যাইগে কে রুদাম ও বিদায় করে দাও বিদায় করে দাও টিয়া দিয়েছি তো কোনায় টেহা দিয়েছ কল্যাণী সাহেবের কাছে দিয়ে। খাই যাবি বেখান্তি করো না উৎস টেহা ডাইনু ফালাই কথা কও আরো দুইবার বিয়ে পড়াইছি এইভাবে পিছলামি করছ আজকে এরা কাজ যাবো না কয়টা দিও না বদলে কয়টা দিব তুমি জানো না ফুরাই না নিয়ে তো বলি কিছু। কয়টা দিবো তাহলে? দাও 10,000 টাকা দাও ও দাদা কম হয়ে গেল না না কম হয় নাই নেন 1000 টিয়া দিছি টিপ মারে যে জান গে সুত বানানি বাইরে শেষ করে দিব না পিট না না খালি তাড়াতাড়ি যাই নেবে এগুলো আজ মিস বেশি হয়েছে গা। আচ্ছা যাও ও দাদা 50 টাকা দাও তোর ওই যে ইয়ে যায় দে দোহানো নিয়ে যায় না হ্যাঁ। চক কিনে দে যা আহই যাও। আয় না 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 আমাদেরকে বিদায় দাও আপনিও চলেন আমাদের সাথে আরে সারা মায়া বুনাই তখন বিয়ে দিছি যামুই তো তোকে বাড়ি আগে খাওয়া দাওয়া কর তারপর চলে যাবি তুমি চলো না নানি। কেন নানি? আমি যাইরো নানি, তোর নানার আগে পাঠাই দে, পরে আমি যাইরো। এই সারি ঠিক আছে, আহিস বেড়াবার আহিস তুমি যদি যাও তাহলে আমি আসবো, আর তুমি যদি না যাও তাহলে আমি আসবো। তোর নাকি বাদাম নিয়ে যা মুখ না শুনলি মুখ কালাইনি মুখ ও না 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 নানি বুড়ো হয়ে গেছে তুমি দাঁড়িয়ে আহ নাই কে এই নাতিন, ওই দেখো আইস করে। তুই উসি মুসি নিয়ে যাস, চারটা টমেটো নিয়ে যাস, চারটা আলু মালা নিয়ে যাস। আহিস বিঙ্গস্তরে কিনে নিয়ে থইলো পুরিটা আমার খাই নাই কোনোদিন তখন তরকারি আছে আছে না না তোমার তরকারি চিন্তা করে লাগবো না আঙ্গুর তরকারি আছে নানি জায়গা নানি হ্যাঁ লক্ষ্মী শোনা হ্যাঁ? এ, আমার মনে কইতাছে ইয়ারে তুই আমি আর সাথে ব্যায়াম ডাক। তোর কোনো সরম নাই না 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 আব্বা নানি কিনা কি কর আম্মা আমি যে তোমার ছেড়ে যাইতেছি আমার এনে তোমার কোনো চিন্তাই নাই। চলো ভাইয়া। কে? তোমরা তো খুব রঙে আছো দেখা যায়। কারা কইছে অঙ্গা আছি তোর নাকি আমার মুন্ডা কি কথা ছেড়া জিনিস হতে এজালা ইয়ার আমি ঠাট্টা করতাম না, নাতি সেরি কোন আগে তাছে গাই নয় কারো কোন দেখবা বাম্বুর আমার জানি। ও না না কি গাছ আমি ডাকছি না না আমি ডাকছি আহিস ভাই জায়গা বইন্ডা না আহিস আহিস হ্যাঁ না নাম তো। আহিস না ভাই শুনই, তোর নানা দিসুম বাইতে থাকবো না, ওসম ফুসফুসি আবি। নানি হ্যাঁ, কথা যেন ঠিক থাকে আমার কি আমি কর কিন্তু আইস তুই। যা যা আহ। হাই রে আব্বা আমি যাইতাছি কে? মায়ের রে তুই তো যাবি গে আমার মুন্ডা গানি যাবে সাবিনা তোমার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নেন।